হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিক আট মাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। মাঝে 4-5 দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ দিতে পারিনি। আসলে বেশ কয়েকটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্য ব্লগগুলো এডিট করতে পারছিলাম না। তো আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকে হচ্ছে 12ই অগস্ট এবং আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পেখমের ফার্স্ট ডে অফ হাই স্কুল, মানে 9 গ্রেডের প্রথম দিন। তার সাথে আমারও নতুন জবের আজকে প্রথম দিন। তো আজকে আমার ফার্স্ট ডে অফ স্কুলে আমি আমার এই জামাটা পরেছি, টপটা পরেছি, ট্রাউজারটা পরেছি, আর ওপরে আমি এই ডেনিম জ্যাকেটটা পরে নেব, কারণ স্কুলের ভেতরে তো একটু ঠান্ডা লাগে, সেই জন্য আরও এটা পরছি আর কি। তো আজকে আমি আমাদের টিফিনের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছি। কাল রাত্রেই বানিয়ে রেখেছিলাম, এমনকি আমি এই যে পাত্রে সব আমি ডিভাইড করে রেখেছি। এটা নীলাদ্রির, এটা আমার, এটা পেখমের। আমার আর পেখমেরটা আমি এখনই মাইক্রোওভেনে গরম করে তারপরে ব্যাগে ঢোকাবো, কারণ আমি ঠিক জানি না যে আমাদের স্কুলে মাইক্রোওভেনের ব্যবস্থা আছে কিনা। আজকে গেলে বুঝতে পারবো। পেখমের তো নেই শিওর, তো পেখম তো গরম করতেই হবে। যে পেখমও রেডি, আজকে তো ওরও ফার্স্ট ডে, আপনারা জানেন। তো স্কুলে যাবে না, আমাদের ডিফারেন্ট স্কুল, এই আর কি। ও বেরিয়ে যাবে হচ্ছে 6:45, 6:45 ও বেরিয়ে যাবে বাড়ি থেকে। আমি আবার আরো আধ ঘন্টা পর বেরোবো, তো আমার এখনো টাইম রয়েছে। তো ঝটপট করে ওর প্যানকেকটা দিয়ে দিই, ও ব্রেকফাস্টটা করুক, ততক্ষণে আমি এটা রেডি করে নিই। দেখুন, কালকে রাত্রেই আমাকে বলে রেখেছিল যে ব্রেকফাস্টে আমাকে প্যানকেক করে দিও, সেই জন্য ব্যাটারটা আমি রাত্রেই রেডি করে রেখেছিলাম। সকালবেলা ঝটপট করে দেখুন প্যানকেকটা বানিয়ে ফেললাম। আমি এই সেম ব্যাটার দিয়ে ওয়াফেল প্যানকেক দুটোই বানাই। পেখমের আবার ওয়াফেলটাও খুব পছন্দ, মাঝে মাঝে তো ওটাও বানাতে হয়। এদিকে এই যে নীলাদ্রিও উঠে গেছে, ওরও আজকে অফিস যেতে হবে। তো এখানে সব আমাদের ব্যাগগুলো রাখা আছে, এটা নীলাদ্রির, এটা আমার, আর ওই দুটো হচ্ছে পেখমের। ওটা হচ্ছে পেখমের সুইমিং ব্যাগ, ওটা স্কুলের ব্যাগ। পেখমের প্রত্যেক দিন স্কুল এন্ডে ওদের প্র্যাকটিস আছে, সুইমিং প্র্যাকটিস, সেই জন্য ব্যাগটা ওকে রোজ নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের সব ব্যাগপত্র। আর এদিকে তো পেখম খাচ্ছে, আর আমি এদিকে টিফিন ব্যাগগুলো এবার ঝটপট করে রেডি করে নিই। এই যে আমার স্কুল খুলে গেল, এবার তো আমার মর্নিং রুটিনটা একদম চেঞ্জ হয়ে গেল। এখন সেই সকাল 5টার সময় উঠে রেডি হচ্ছি। তো আমি ঠিক করেছি যে দুপুরবেলা যখন স্কুল থেকে ফিরে আসবো, তারপরে 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে আমি রাতের ডিনার এবং পরের দিনের লাঞ্চ বক্স এবং ধরুন নীলাদ্রি যদি বাড়িতে থাকে সেই দুপুরের রান্নাটা সব কিছু আমি রাতেই কমপ্লিট করে রেখে দেবো। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে ওই রান্না করার ঝামেলা থাকবে না, তড়িহড়ি করতে হবে না। ধীরে সুস্থে লাঞ্চ বক্সটাকে টিফিন বক্সে নিয়ে আমি বেরিয়ে যেতে পারবো। প্রত্যেক বছর পেখমের এই ফার্স্ট ডে অফ স্কুলে আমি ওকে একটা করে নোট লিখে দিই, যেটার মধ্যে আমি ওকে উইশ করি, বেস্ট অফ লাক জানাই, এবং এই নোটটা পেয়েও ভীষণই খুশি হয়। ঝটপট করে আমাদের লাঞ্চ বক্সগুলো রেডি করে নিলাম, আর আমি কাচের পাত্রের মধ্যেই খাবারগুলো নিয়েছি, যাতে বেশ কিছুক্ষণ খাবারটা গরম থাকে। আর কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে, আমরা বাস স্ট্যান্ডের দিকেই এখন যাব। তবে পেখম কিছুতেই আমাকে বাস স্ট্যান্ডে যেতে দেবে না, এখন বড় হচ্ছে তো, মাম্মি গেলে একটু এম্বারেস ফিল করে। তবে আমি তো যাবই। মাম্মা, তুমি কেমন এক্সাইটেড? খুব এক্সাইটেড। আচ্ছা, তোদের বাস কোথায় আসবে? ওদিকে যেতে হবে? চলো, আমি যাচ্ছি একটু তোমার সাথে, একটু যাবো। দেখ, কেন ইমা, কেন, কি হবে? তো লজ্জা লাগছে আমি গেলে? আমি তো ছোটবেলা থেকে যাই। আচ্ছা, ফার্স্ট ডেটা যাই, তারপর তো আর যাবো না। ফার্স্ট ডেটা শুধু যাবো। দাঁড়া, আমি যাবো তোর সাথে। এই চলে এসছে, বাস চলে এসছে, এই বাস চলে এসছে, চলো 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 চলো, বাস চলে এসছে। ওটাই নাকি? হ্যাঁ, এখানে দাঁড়াবে। ও ওখানে দাঁড়াচ্ছে, হাত দেখা। বাস তো চলে এসেছে, ঠিক আছে, টাইমলি এসেছে, কিন্তু অন্য জায়গায় দাঁড়ালো, সেই জন্য একটু কনফিউশন হচ্ছিল প্রথমে। মর্নিং। ভাগ্যিস বাস স্ট্যান্ডে ঠিকমতো চলে এসেছি, না হলে বাস মিস হয়ে যেত, আবার ওকে দিতে যেতে হতো স্কুলে। এদিকে আমিও অল্প করে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, ওই পেখমের মতো দুটো প্যানকেক, তার সাথে একটু র চা খাচ্ছি। আসলে আমার খেতেই ইচ্ছে করছিল না, একদম ভাল লাগছিল না খেতে, তবু খেতে তো হবেই কিছু একটা, না হলে আবার শরীর খারাপ করবে। আর অদ্ভুত রকমের একটা টেনশন কাজ করছে যে সব কিছু কেমন হবে, নতুন জায়গা, এই সব নিয়ে আর কি ভাবছিলাম।
নীলাদ্রিও রেডি হয়ে গেছে। জেনারেলি ও সোমবার করে ওয়ার্ক ফ্রম হোমই করে, অফিস যেতে হয় না। তবে আজকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা মিটিং রয়েছে, সেই জন্য ওকে অফিস যেতেই হবে। তো ও বেরিয়ে গেল। এবারে ও বেরিয়ে গেলেই আমার বেরোনোর পালা আর কি। ফাইনালি আমিও রেডি হয়ে গেছি। এবারে ব্যাগপত্র নিয়ে দরজা লাগিয়ে আমিও বেরিয়ে পড়ব। তো আমি রিসেন্টলি আমার নিজের জন্য গাড়ি কিনেছি, এই যে সেই গাড়ি। তবে গাড়ির ডিটেল ব্যাপারটা আমি আপনাদেরকে অন্য একটা ভ্লগে শেয়ার করব। আজকে তো সময় নেই, আজকে দেখাতে পারছি না। তবে এটাও একটা আলাদা এক্সাইটমেন্ট যে নিজের নতুন গাড়ি চালিয়ে আমি কাজে যাব। ড্রাইভ টু ওয়ার্ক। ওকে, তো আমি স্টার্ট করি, আবার স্কুলে পৌঁছে আপনাদের সাথে কথা বলবো। তো আমি স্কুলে পৌঁছে গেছি। এখন আমি পার্কিং লটে গাড়িটা পার্ক করে স্কুলের ভেতরে ঢুকে যাব। আজকে আমাদের ট্রেনিং হবে, আগামী 2 দিন ট্রেনিং হবে, মানে টোটাল 3 দিনের ট্রেনিং। তারপরে আবার বাচ্চারা আসা শুরু করবে। বাচ্চাদের 15 অগস্ট থেকে ক্লাস শুরু হবে। এখনো কিন্তু বাচ্চারা আসেনি। আর এই স্কুলে শুধু 7th আর 8th গ্রেডের বাচ্চারাই পড়ে। এটা হচ্ছে মিডল স্কুল। তো এখন যাই ভেতরে, দেখি। আমার তো একটু ভয় হচ্ছে, টেনশন তো হয় বলুন, প্রথম জবের দিন সবারই একটু টেনশন হয়, কেমন হবে সবকিছু, সব ঠিকঠাক হবে কিনা। তো যাচ্ছি ভেতরে। আমি আবার স্কুল থেকে আমার 3টের দিকে বোধহয় আমি বেরোবো, হয়ে যাবে সবকিছু। তারপরে বেরিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো, কেমন গেল সারাটা দিন জানাবো আপনাদের। তো আমাদের আজকের মতো ট্রেনিং শেষ হলো, আমি গাড়িতে চলে এসেছি, এখন সোজা বাড়ি যাব। আর অনেকক্ষণই হলো, মানে সেই ধরুন আমি 8টায় এসেছি, 8:30 থেকে স্টার্ট হয়েছে, 3টে পর্যন্ত ট্রেনিং চললো। আমাদের বলে দেওয়া হলো কোন ক্লাসে থাকবো আমি, তারপরে সব টিচার্সদের সঙ্গে পরিচয় হলো, তারপরে যারা আমার কলিগস থাকবে তাদের সাথে প্রিন্সিপাল নিজে পরিচয় করলেন, আমাদের সবার যারা নতুন এসেছি তাদের সবার নাম ধরে ধরে পরিচয় করিয়ে দিলেন, এবং স্কুলের যা যা নিয়ম কানুন রয়েছে সেগুলো স্লাইড শো দেখিয়ে বুঝিয়ে দিলেন। তো এইরকমভাবে আগামী 3 দিন ট্রেনিং চলবে। আজকে প্রথম দিন হয়ে গেল, আরও 2 দিন বাকি আছে। নেক্সট যেটা হবে সেটা একটা ফিজিক্যাল ট্রেনিং মতো হবে, যেটা আমাকে অন্য একটা স্কুলে যেতে হবে। কালকে আমি এই স্কুলে আসবো না, অন্য একটা স্কুলে যাব। এটাই আমার মেন স্কুল, তবে ট্রেনিংটার জন্য আমাকে অন্য স্কুলে যেতে হবে। তারপরে পরশু দিন আবার এখানে আসবো। তো এই তো আজকের মতো তাহলে ব্লগটা আমি শেষ করছি। আশা করছি আমার এই ছোট্ট এই যে আমার এক্সপিরিয়েন্সটা হলো ফার্স্ট ডেতে, সেটা আমি শেয়ার করলাম। এরপরে যা যা এক্সপিরিয়েন্স হবে আমি আপনাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। বাই, ভালো থাকবে সবাই, আবার আসবো ফিরে। টাটা।